এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের স্পোর্টস পেজের একটা হেডলাইন। এই হেডলাইনকে বিশ্লেষণ করে কিভাবে ট্রান্সলেশন করতে হয় এক্সেপশনাল ওয়েতে এবং কেন আক্ষরিক অনুবাদ না হয়ে ভাবা অনুবাদ হয়, কেন ইডিয়ম জানতে হবে। এক কথায় বলতে গেলে নিউজ পেপার পড়লে আপনি নতুন নতুন ট্রান্সলেশনের ওয়ে এবং ইংলিশ থেকে বাংলা অর্থাৎ কীভাবে করবেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজ অনেক কিছু বুঝতে পারবেন। যেমন এখানে বলা হচ্ছে অফ দ্য ইয়ার ইন বাংলাদেশ আইপিএল বিগিনস টুডে সানস গ্লিটস। এখানে প্রথমে যেটা বলবো আমরা, এই যে সানস গ্লিটস, এটা হচ্ছে যে একটা ফ্রেন্ডস ফ্রেজ অর্থাৎ ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ। এই সানস অত হচ্ছে যে উইদাউট, গ্লিটস মানে হচ্ছে যে যেটা গ্ল্যামারাস অর্থাৎ জাঁকজমকপূর্ণ ছাড়া। এটার অর্থ হচ্ছে যে আইপিএল শুরুর আগে যে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় সেটাকে বাদ দিয়ে, অর্থাৎ উইদাউট গ্ল্যামারাস অকেশনস, এটার অর্থ হচ্ছে যে এটা। আচ্ছা, আবার আরেকটা ইডিয়ম জানতে পারেন, সেটা হচ্ছে যে অফ দ্য ইয়ার। আমরা জানি ইয়ার শব্দটা হচ্ছে যে বাতাস বা বায়ু বা বাতাসের স্তরকে আমরা বুঝি, যেটা আক্ষরিক অর্থে। কিন্তু অফ দ্য ইয়ার এটা হচ্ছে যে একটা ভাবার্থ হবে, এটা একটা ইডিয়ম। এটার অর্থ হচ্ছে যে সম্প্রচার বন্ধ, এটা একটা ইডিয়ম। অর্থাৎ ইয়ার বলতে এখানে টেলিকাস্টকে ইন্ডিকেট করে, সম্প্রচারকে। ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে সম্প্রচার বন্ধ, অর্থাৎ আইপিএল এর সম্প্রচার বাংলাদেশের মধ্যে বন্ধ। আইপিএল বিগিনস শুরু হয়েছে টুডে, আজকে যে আইপিএল শুরু হয়েছে সেটা হচ্ছে একদম জাঁকজমকপূর্ণ ছাড়া, আর এই আইপিএল এর সম্প্রচার বাংলাদেশের মধ্যে বন্ধ। আচ্ছা, এখান থেকে আমরা ট্রান্সলেশনটা কীভাবে করেছি, ইডিয়ম কোনটা, এবং আমরা এখান থেকে একটা ফ্রেজ, ফ্রেন্ডস ফ্রেজ, এরকম যখন আপনি নিউজ পেপার পড়বেন এখানে ল্যাটিন ফ্রেজ, গ্রিক ফ্রেজ, এরকম নতুন নতুন অনেকগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যাল ইংলিশ, খুবই আপনার ফ্রি হ্যান্ড রাইটিংকে লিখতে স্মুথলি প্রকাশ করতে আরও বেশি আপনার মধ্যে একটা বড় ধরনের একটা স্টক ক্রিয়েট করবে, ইমপ্রুভমেন্ট আসবে। আচ্ছা, যাই হোক, এখানে যদি গ্রামেটিক্যালি যদি বিশ্লেষণ করি, এই বিগিনস এটা হচ্ছে যে একটা ভার্ব, এটা হচ্ছে যে ভার্বের সিঙ্গুলার ফর্ম, কারণ আইপিএল এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর টুডে এটা হচ্ছে যে এটা একটা অ্যাডভার্ব, সময় বোঝানো হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফ্রেজ আইডেন্টিফিকেশনের খুব গুরুত্বপূর্ণ রুলস জানবো। সেটা কি, একটা জিনিস মাথায় রাখবেন, তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এটা যদি ভার্ব হয়, একটা বাক্য সচরাচর সাবজেক্ট দিয়ে শুরু হয়, কিন্তু এটাও বুঝতে পেরেছে তাহলে সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু না হয়, এখানে একটা ফ্রেজ দিয়ে শুরু হয়েছে এবং এটার পর একটা কমা আছে। তাহলে এখান থেকে যে ধারণা নিতে পারেন, একটা বাক্য শুধু সাবজেক্ট দিয়ে শুরু হয় না, একটা ফ্রেজ দিয়ে সাবজেক্ট শুরু হতে পারে। সচরাচর কি ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে, সচরাচর প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে, পার্টিসিপল ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে। এই তিনটা ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে, অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টের আবার বসবে, এমন ওই ফ্রেজটার পরে কমা হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ফ্রেজ? অফ দ্য ইয়ার ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখন বুঝবো, যখন সময়, স্থান, কারণ বোঝালে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এখানে এরকম কোনো কিছু বোঝানো হচ্ছে না। এবং এটা পার্টিসিপল, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ফিফি ফর্ম, হেভিন দিয়ে শুরু হলে সেগুলোকে পার্টিসিপল ফ্রেজ বলবো। তাহলে এটাও নাই, তাহলে নিশ্চিন্তে আমরা বলতে পারি এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, অফ দ্য ইয়ার ইন বাংলাদেশ। অর্থাৎ পরীক্ষায় যদি আপনার আবার ফ্রেজ আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে মুখস্থ করা যাবে না কতটুকু আন্ডারলাইন করা হচ্ছে, যদি একদম এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হয় তখন এটা প্রেপোজিশনাল ফ্রেজ। আবার পরীক্ষার মধ্যে কিছু টেকনিক এক্সামিনার কিন্তু অনেক ঘুরিয়ে দিতে পারে, শুধু যদি ইন বাংলাদেশ পর্যন্ত আন্ডারলাইন করে, ফুলটা প্রেপোজিশনাল ফ্রেজ, ওকে। বা অফ দ্য ইয়ার এটাও কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, যদি এতটুকু আন্ডারলাইন করা হয় জাস্ট প্রেপোজিশনাল ফ্রেজের একটা অংশ ইন বাংলাদেশ, তখন এটা হয়ের দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, এটা একটা স্থান বোঝানো হচ্ছে। তখন আবার ইন বাংলাদেশ এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বুঝেছেন, এখান থেকে বুঝেছেন ফ্রেজ আইডেন্টিফিকেশন করেন, ক্লজ আইডেন্টিফিকেশন করেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করেন। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মুখস্থ বিদ্যার মাধ্যমে বলা দেওয়া যাবে না যে এটা এ ফ্রেজ, এটা এ ক্লজ, এটা এ এই পার্টস অফ স্পিচ, এটা বলা যাবে না। এটা সম্পূর্ণ বিন্যাসের উপর ডিপেন্ড করবে, এটা কোথায় আছে, এটার আগে কি আছে, কতটুকু আন্ডারলাইন করতে আছে,
সেটার উপর ভিত্তি করে প্র্যাকটিক্যালি বলতে হবে এটা কোন ফ্রেজ, এটা কোন ক্লজ, এটা কোন পার্টস অফ স্পিচ। এভাবে যদি আপনি যদি নিউজ পেপারকে অ্যানালাইসিস করেন, আমার কাছে মনে হয় খুব দ্রুত আপনার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আসবে, যেটা আপনার ফোকাস রাইটিংয়ের ট্রান্সলেশন প্র্যাকটিস হচ্ছে, ওয়ার্ডের ফরমেশন হচ্ছে, নতুন ভোকাবুলারি জানা হচ্ছে, এবার ট্রান্সলেশন কীভাবে করবেন সেটাও জানা হচ্ছে, এবং একটা সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করবেন সেটাও একসাথে, মানে মাল্টিপল। যদি ইংলিশের স্কিল অর্জন করতে চান, নিউজ পেপার পড়ার বিকল্প নেই। আমি সেই ধারাকে সামনে রেখে আমি একটা নিউজ পেপার অ্যানালাইসিস কোর্স শুরু করতে যাচ্ছি, হয়তো আপনারা অবগত আছেন। আমি বলবো যে যারা ইংলিশে প্রিলিমিনারি এবং রিটেন একসাথে ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, গ্রামার এবং বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার, নিউজ পেপার অ্যানালাইসিস, ট্রান্সলেশন, ফোকাস রাইটিং একসাথে, আমার কোর্সে ভর্তি হয়ে যান। আমি হয়তো 30 তারিখের পর থেকে ইনশাল্লাহ অনেকে এখন ভর্তি হয়ে গিয়েছেন। যারা ভর্তি হতে ইচ্ছুক আমাকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে এখানে স্ক্রিনে, যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।